যারা ব্যাংকের চাকরিতে আগ্রহী বা যারা অঙ্ক, রিজনিং এবং ইংরেজি প্রিপারেশন নিতে পছন্দ করে তাদের জন্য আজকের এই গ্রেট নিউজ, সেটা হচ্ছে এসবিআই পিও নোটিফিকেশন 2026 রিলিজ করে দিয়েছে আজ 18 জুন 2026। তো আজকের এই ভিডিওতে আমরা অফিসিয়াল যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের জানবো গুরুত্বপূর্ণ যে বিষয়, যে এই নোটিফিকেশনে কি কি আছে, এজ ক্রাইটেরিয়া থেকে আরম্ভ করে কি কি তথ্য আছে, ভ্যাকেন্সি ডিটেলস, আর কে কে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু, কত তারিখ রয়েছে, কবে পরীক্ষা হবে, সবকিছুই তথ্য আমরা একে একে দেখবো এই আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর বিষয়বস্তু। সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো যে রিক্রুটমেন্টের নাম, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার্স, যেটা রিক্রুটমেন্ট অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 18/6/2026 থেকে 8/7/2026 পর্যন্ত। এখানে আমরা যদি দেখি সেখানে ভ্যাকেন্সিও কিন্তু বলা রয়েছে প্রফেশনারি অফিসার্সের, সেটা হচ্ছে 1500 ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য। এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টেন্টেটিভ রিক্রুটমেন্টের যে শিডিউল, সেই শিডিউলে ফেজ 1 এর ক্ষেত্রে অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশনের যে সময় সেটা হচ্ছে আগস্ট 2026, ফেজ 2 এর ক্ষেত্রে অনলাইন মেন এক্সামিনেশনের সেপ্টেম্বর 2026, আর ফেজ 3 এর ক্ষেত্রে যেটা সাইকোমেট্রিক টেস্ট আর গ্রুপ এক্সারসাইজ এন্ড ইন্টারভিউ যেটা হবে সেটা অক্টোবর থেকে নভেম্বর 2026। এই টেন্টেটিভ রিক্রুটমেন্ট শিডিউল পরবর্তীতে আরো ডিটেলসে অবশ্যই বলা আছে, সেগুলো আমরা আলোচনা করব। স্টেট ব্যাংকে জবের জন্য তাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, যে পোস্ট হচ্ছে প্রবেশনের অফিসারের জন্য, এটাই বলা আছে এখানে। এখানে হচ্ছে যে 1500 ভ্যাকেন্সি রয়েছে, সেই 1500 ভ্যাকেন্সির বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন। এবার চলে যাব কোন বিষয়টা, সেটা হচ্ছে টেন্টেটিভ এক্সামিনেশনের শিডিউলড যে ইভেন্ট, সেটা ডিটেলসে এখানে কিন্তু দেওয়া রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিটিং, মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, এই সবই হবে 18/6/2026 থেকে 8/7/2026 পর্যন্ত। পরবর্তীতে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, সেটা হচ্ছে টেন্টেটিভ ডেট হচ্ছে 18/6/2026 থেকে 8/7/2026 পর্যন্ত। প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য যে কল লেটার ডাউনলোড, সেটা হচ্ছে সেকেন্ড বা থার্ড উইক অফ জুলাই 2026 অনওয়ার্ড। এবার হচ্ছে ফেজ 1 এর যে অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন, তার টেন্টেটিভ ডেট হচ্ছে আগস্ট 2026-এ, যেটা আগেও বলা রয়েছে। ডিক্লারেশন অফ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, সেটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর 2026-এর মধ্যে হবে। আর মেন এক্সামিনেশনের কল লেটারও হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর 2026-এ পাওয়া যাবে। ফেজ 2 এর যে এক্সাম, যেটা মেন এক্সাম অনলাইন এক্সামিনেশন, সেটা হচ্ছে সেপ্টেম্বরে 2026 টেন্টেটিভ ডেট। আর রেজাল্ট হবে মেনের, সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর 2026-এ। কল লেটার ফর যেটা 3 নম্বর যে পার্ট আছে সেই এক্সামিনেশনের, সেই ফেজে সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ, সেটার আবার কল লেটার যেটা আসবে অক্টোবর থেকে নভেম্বর 2026। সাইকোমেট্রিক টেস্ট হবে অক্টোবর থেকে নভেম্বর, আর ফেজ 2 যেটা ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ, এটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর। আর ফাইনাল যে রেজাল্ট, সেটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে হয়ে যাবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ টেন্টেটিভ ডেট। পরবর্তীতে আরেকটি আছে বিষয়, সেটা হচ্ছে প্রি এক্সামিনেশন ট্রেনিং, যেটা হচ্ছে এসসি, এসটি, ওবিসি বা পিডব্লিউ যে ক্যান্ডিডেট তাদের জন্য, সেটা হচ্ছে জুলাই 2026-এ এটা হবে। পরবর্তীতে আমরা কি দেখবো, সেটা হচ্ছে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া, সেটা দেখবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ধরেছে 1/4/2026 থেকে 21 থেকে 30 বছরের মধ্যে, এই বয়সের মধ্যে। অন্যান্য চাকরির মতো ঠিক এখানেও ক্যাটাগরি ওয়াইজ যে ছাড়, সেটা এখানেও কিন্তু এই চাকরির ক্ষেত্রেও রয়েছে। এসেনশিয়াল যে একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা হচ্ছে বলা হয়েছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজ অ্যাজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যারা রয়েছে ফাইনাল ইয়ার বা সেমিস্টারে রয়েছে, তাদের যে গ্রাজুয়েশন, সেটা পাস হওয়ার যে প্রমাণ, সেটা দিতে হবে কত, বিফোর 30/9/2026 এই তারিখের আগেই দিতে হবে। অনেকের ক্ষেত্রে আছে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি যারা কোর্স করে, তাদেরকেও কিন্তু এই 30/9/2026 আগে এই প্রুফ দিতে হবে যে পাস হয়ে গিয়েছে। ক্যান্ডিডেট পাসিং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা চার্টার্ড অ্যাকাউন্ট, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল। পরবর্তীতে যে বিষয়, সেটা হচ্ছে রিজার্ভেশন ফর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তাদের জন্য কি ছাড় বা তাদের জন্য কি রুলস রেগুলেশন, সেটা এখানে কিন্তু বলা রয়েছে। ভিডিও আর লম্বা করছি না, তো বিষয় হচ্ছে কি, এই যে অফিসিয়াল পিডিএফ, সেটা কোথায় পাওয়া যাবে, সেটা হচ্ছে যেহেতু এখন টেলিগ্রাম বন্ধ, তাই এই অফিসিয়াল পিডিএফটা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এসবিআই এর অফিসিয়াল লিংকের মাধ্যমে অফিসিয়াল পিডিএফটা সংগ্রহ করা যাবে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকটা পেতে ডেসক্রিপশন বক্সে চেক আউট করতে পারো, নইলে কমেন্ট সেকশনে পিন করা থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকটা পাওয়া যাবে। এবার আরেকটি বিষয়, সেটা হচ্ছে আজকের এই যে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর অন্যকে শেয়ার করো যারা এখনো এই খবরটা পায়নি। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী লেটেস্ট আপডেট এবং স্মার্ট ক্লাসের জন্য।